পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে যে ভারতে আমরা খেলবো না। 24 ঘন্টার সময়টা বুলবুল তিনি নিজেই চেয়ে নিয়েছেন এবং এটা 48 ঘন্টা হতে পারে। এখনো আমরা ঝুলছি সিদ্ধান্তহীনতায়। আজকে সরকারের সাথে ক্রিকেটারদের বৈঠক 4 তারিখে সরকার জানিয়ে দিয়েছিল যে বিশ্বকাপ খেলতে তারা কোনোভাবেই ভারত যাবে না। এতদিন পরে সে ক্রিকেটারদের সাথে বৈঠক, কি মনে করছেন? না, আপনি রিপোর্ট যেটা দেখলাম যে মানে বাংলাদেশের যে অবস্থা এখন মানে পুরো কোমায় আছে, একটা অলৌকিক কিছুর আশা করছেন আমাদের বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তো আজকে যে মিটিংটা আসলে 3টার সময় আমরা জানি যে ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার যে মিটিংটা, এই মিটিং থেকে কি আসতে পারে, এটাই কি সেই অলৌকিক কিছুর আশা মানে করছে এখান থেকে কিছু বিসিবি সভাপতি? কারণ আমরা কিন্তু জানি বিসিবির যে আইসিসির সঙ্গে যে মিটিংটা হয়েছে সেখান থেকে কিন্তু এই 24 ঘন্টার সময়টা বুলবুল তিনি নিজেই চেয়ে নিয়েছেন এবং এটা 48 ঘন্টা হতে পারে। তিনি ম্যাক্সিমাম সময়টা চেয়ে নিয়েছেন এবং আইসিসি এটা বলেছেন ঠিক আছে এটা হতে পারে। তো সবকিছু মিলিয়ে আজকের এই বৈঠক থেকে কিন্তু অলৌকিক কিছু আশা মানে জিনিস যেটা বলছেন আমাদের প্রেসিডেন্ট। আপনি কি গেস করছেন এমন সিদ্ধান্ত কি আসতে পারে? যে আমরা কিন্তু দেখেছি ক্রিকেটার থেকে বিসিবি সভাপতি সবাই বলছে বাংলাদেশ বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে আছে খুব স্বাভাবিকভাবেই, এবং লিটনের মুখে আমরা অনেক হতাশার কথাও শুনেছি লাস্ট দিন। সেদিক থেকে কি মনে হয় ক্রিকেটাররা যদি আসলে সবাই বিশ্বকাপ খেলতে চায় তখন কি আসলে বাংলাদেশের সরকার তারা যে অবস্থানটায় আছে সেখানে একটু পরিবর্তন করবে কিনা? আপনি দেখেন 4 তারিখের থেকে মানে আমাদের বাংলাদেশ সরকার কিংবা আমাদের দেশ যেটা সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছে যে পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে যে ভারতে আমরা খেলবো না। এই কথাটা এখনো পর্যন্ত এই ব্যাপারটাতে স্ট্রিক আছে এবং এখান থেকে যদি এখন বাংলাদেশ সরকার সরে আসে তাহলে কিন্তু তার জন্য একটা মানে অন্যরকম একটা ব্যাপার হয়ে যাবে। তাকে অনেকে বলবে যে তাহলে তুমি কেন এতদিন এই কথাটা বলেছো। তো এইখানে একটি ব্যাপার হতে পারে, একটা কৌশলী ব্যাপার হতে পারে। এমনও হতে পারে যে ক্রিকেটাররা যদি চায় ক্রিকেটের স্বার্থে মানে বাংলাদেশ যদি বিশ্বকাপটা খেলতে চায়, যদি এমন একটি ঘোষণা আসে আপনি অবাক হওয়ার কিছু থাকবে না। এবং আপনি যেটা বললেন যে হাইব্রিড মডেল কিন্তু ভারত প্রথম চালু করেছিল, আইসিসি কে বলেছিল যে এইভাবে হাইব্রিড মডেল আমরা দেখেছি। তো বাংলাদেশও কিন্তু আমার মনে হয় যে এমন একটা প্রস্তাব দিতে পারে বাংলাদেশি হাইব্রিড মডেল, যেখানটা এমন হতে পারে যে আমরা ভারতে স্টে করব না, কলকাতা মাত্র 30 মিনিটের ফ্লাইট, আমরা কলকাতায় খেলে চলে আসতে পারি কারণ ওইখানে আমাদের টিম নিরাপদ না, এই জন্য আমরা জাস্ট ম্যাচটা খেলে চলে আসতে পারি। এই যে ব্যাপারটি বাংলাদেশি হাইব্রিড মডেল, এটা নিয়ে আমার মনে হয় যে আলোচনা হতে পারে।